ধরেন একটি মাতৃ লটকন গাছ থেকে দেখেন ধরন্ত লটকন গাছ, এখান থেকে কয়েকটি শাখার মধ্যে গুটি কলম দেওয়া হয়েছিল, তার মধ্যে আজকে দুটি গুটি কলম কাটিং করা হবে। তো এটা কিভাবে শিকড় আসছে তাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই যে এটা একটি শাখা থেকে এখানে গুটি কলম করা হয়। এই যে এখানে একটা শিকড় বের হয়ে আসছে, আবার ওই যে ওইখানে একটা শিকড় বের হয়ে আসছে। তো এই দুটি গুটি কলম কাটবো, এই যে এই জায়গায় কাটিং করে অন্য জায়গায় রোপণ করব। তো একই গাছ, মাতৃ গাছ, তো এই গাছে আরেকটি গুটি কলম করা হয়েছিল। এটা হলো মূল গাছ, এটা শাখা এই যে এদিক থেকে এখানে আসছে। তো এটার মধ্যেও দুটি শিকড় বের হয়ে আসছে। তো এখন আষাঢ় মাস, তো তাই এখান থেকে কাটিং করে অন্য জায়গায় নিয়ে লাগানো হবে। এটা একটি মাতৃ লটকন গাছ, দেখেন এটি একটি শাখার মধ্যে গুটি কলম করা হয়েছিল গোবর মাটি দিয়ে। এই দেখেন এটার মধ্যেও দুটি শিকড় বের হয়ে আসছে অনেকগুলো। যে এটা একটা শিকড়, এটা উপরে, এটা তারপর অন্য আরও শিকড় আসছে। এই দেখেন এটার মধ্যে পুরা লটকনে ভরপুর। এটি থাইল্যান্ডটি নয়, একবারে খাঁটি বাংলা লটকন। এটি আপনাদের যাদের ইচ্ছুক নিয়ে এভাবে কাটিং কলম করে বীজ বাড়াতে পারবেন। এটি এখান থেকে সুন্দর করে এখানে হ্যাকসো ব্লেড অথবা দা দিয়ে কাটিং করবেন। কাটিং করে এতটুক মাটির নিচে রোপণ করব। কিভাবে করব এখনই দেখাচ্ছি। কিন্তু অল্প একটু পানি দিয়ে দিব। আল্লাহ মত করে আগামীতেই লটকনের অভাব হতো না। আল্লাহ 15 টাকা 1000 টাকা দিয়ে